সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে জামায়াতে ইসলামের নেতৃত্ব দেবেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কারে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশন 166টি সুপারিশ করেছে। এতে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর আলোচনা চলছে। জামায়াত ঐক্যমত্য কমিশনের 77 সুপারিশে একমত, 36 সুপারিশে আংশিক একমত জানিয়েছে। একমত নয় 53 সুপারিশে। রাজনৈতিক দলগুলো যেসব সুপারিশে আংশিক একমত এবং একমত নয় সেগুলো নিয়ে বৈঠক করছে কমিশন। কেন একমত না তাও জানতে চাইছেন তারা। এর আগে গত 20 মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও 2 কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছিল জামায়াতে ইসলামী। ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, বৈঠক কখন শুরু হবে এবং সংস্কার নিয়ে জামায়াতের পক্ষ থেকে কি কি প্রস্তাবনা দেয়া হতে পারে এমন কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। ফারজানা, দ্বিতীয় দফার মতো আজ জামাত ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করতে আসছে। এর আগে 20 মার্চ অর্থাৎ ঐক্যমত্য কমিশনের যে 5 কমিশনের সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল সেই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে জামায়াত ইসলামী প্রথম রাজনৈতিক দল যারা ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে 20 মার্চে। সেখানে তারা বেশ কিছু দাবি জানিয়েছিল, বেশ কিছু পরামর্শ দিয়েছিল, যার মধ্যে পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছিল তারা। সংবিধানে আল্লাহর ধর্ম নিরপেক্ষতা বিষয়টা বাদ দিয়ে আল্লাহর উপর আনুগত্য প্রকাশ বা ভরসা প্রকাশের কথাটা উল্লেখ করার দাবি জানিয়েছিল তারা। সংবিধানের 70 নং অনুচ্ছেদের বিষয়ে তারা বলেছিল অর্থ বিল এবং সার্বভৌমত্বের যে প্রশ্নের যে বিল থাকে এই বিষয়টা ছাড়া বাকি যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা যাতে তাদের মতামত জানাতে পারে সে পরামর্শ তারা দিয়েছিল। পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচন, এরপর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এসব বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছিল। আজ আমরা যতটুকু আমরা জানতে পেরেছি, আজ জামায়াত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে, যেখানে সেক্রেটারি জেনারেল, প্রচার সম্পাদক সহ আরো কয়েকজন থাকবেন। তারা এখানে এসে আজ মূলত কথা বলবেন সংবিধান, নির্বাচন সংস্কার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন যে রয়েছে এই বিষয়গুলো নিয়ে। এখানে সংবিধান নিয়ে তারা সংসদের মেয়াদ 5 বছর হবে না 4 বছর হবে, সংসদ সদস্যদের বয়স 21 বছর না 25 বছর হতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা তারা আগেই বলেছিল। আজ তারা এই বিষয় নিয়ে কথা বলবে। পাশাপাশি সংসদ দলের নেতা, দলীয় প্রধানমন্ত্রী একজনই হবেন কিনা এই বিষয়গুলো নিয়েও তারা কথা বলবে। আলোচনা 10:30 থেকে বিকাল 4টা পর্যন্ত হবার কথা রয়েছে। আমরা এর আগেও দেখেছি বেশ কিছু রাজনৈতিক দল এসেছে, তারা আলোচনা করেছে দীর্ঘ সময়, 4টা থেকে 4টার পরেও হয়ে গেছে। তা আমরা আশা করছি রাজনৈতিক দল জামায়াত ইসলাম আসার পরে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আর কি কি বিষয় নিয়ে তাদের আলোচনা হতে পারবে, কি কি মূল এজেন্ডা আজকে আলোচনার মধ্যে থাকছে। ধন্যবাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক